কাউকে আগুনের আংরার মধ্যে রেখে বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রাখতো যাতে করে নড়াচড়া করতে পারে না। যেমন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তাকে আগুনের আংরার উপর শোয়াই দিত, বুকের মধ্যে বিশাল পাথর চাপা দিয়ে দিত, যার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বড় বড় গর্ত, কোমরে বড় বড় গর্ত, পিঠের মূল চামড়া নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে জনগণের সামনে ভাষণ দেওয়ার সময় বলতেছেন, ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট হযরতে বেলাল করছে, আমার জানা মতে অন্য কোন সাহাবী এই পরিমাণ কষ্ট স্বীকার করে নাই। পাশ থেকে হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, ওমর আমার নামটা তুমি বললা না? হযরতে ওমর ডাক দিয়া বলে, ইসলামের জন্য আপনি কি সহ্য করেছেন আমি ওমরের তো জানা নাই, একটু বলেন শুনি। এবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইসলামের জন্য আমি কি কষ্ট করেছি, কি পরিমাণ নির্যাতন সহ্য করেছি, এটা আমি মুখে বলতে চাই না। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার নিজের গায়ের জামাটা গা থেকে যখন খুলে ফেললেন, খোলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিঠের দিকে নজর দিয়া সঙ্গে সঙ্গে হাত দ্বারা ওনার চোখটা ঢেকে ফেলে হযরতে খাব্বাবকে ডাক দিয়া বলে, খাব্বাব তাড়াতাড়ি আপনি আপনার জামা গায়ে দেন, কারণ ইতিপূর্বে এমন আশ্চর্যজনক কোমর বা পিঠ আমি ওমর কখনো দেখি নাই। হযরতে ওমর এবার ডাক দিয়া বলে, খাব্বাব এই যে আপনার পিঠের মূল চামড়া নাই, এই যে আপনার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, এটা কোন কারণে হয়েছে, কি কারণে হয়েছে একটু বলেন শুনি। হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফিররা আমাকে ধরে গরম বালুর উপর শোয়া আমার পিঠের নিচে আগুনের আংরাগুলা দিয়া আমার বুকের উপর বিশাল একটা পাথর চাপা দিয়া রাখতো যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। আমার শরীরের গোশতগুলো গলে গলে, শরীরের চর্বিগুলো গলে গলে, রক্তগুলো বেয়ে বেয়ে যখন আগুনের আংরাগুলা নিভে যেত, তারা নতুন করে আংরা আমার পিঠের নিচে রেখে দিত আর ডাক দিয়া বলতো, হয় তুমি ইসলাম ত্যাগ করবা আর না হলে তুমি মৃত্যুবরণ করবা, এই দুইটা পথ ছাড়া তৃতীয় কোনো পথ তুমি খাব্বাবের সামনে আর খোলা নাই। হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, হে মক্কার কাফেররা শোনো, আমি খাব্বাবের একটা জীবন নয়, আল্লাহ যদি আমাকে শত জীবন দান করে তাহলে আমি ইসলামের জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য আমি আমার শত জীবন কুরবানি করে দিব, শতগুলা জীবন দিয়ে দিব, কিন্তু আমি খাব্বাব এক মুহূর্তের জন্য আমি আমার ঈমানকে ত্যাগ করব না, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। এটাই হইল ইসলামের জন্য সাহাবায়ে কেরামের ত্যাগ। আমি আপনাদের সামনে সূরা বুরুজের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে নির্দিষ্ট সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেই সূরা আলোচনা করব এই সূরা সম্পর্কে আমাদের কিছু ধারণা নেওয়া দরকার, সূরার পরিচয় জানা দরকার। এই সূরার এক নম্বর পরিচয় হলো এটা কোরআনে কারিমের 85তম সূরা। এই সূরার দ্বিতীয় নম্বর পরিচয় হলো কোরআনে কারিমের পারা হলো 30টি। এই সূরাটা 30 নম্বর পারায় অবস্থিত। এই সূরার 3 নম্বর পরিচয় হলো কোরআনে কারিমের যতগুলা সূরা আছে তা দুই ভাগে বিভক্ত, মাক্কি এবং মাদানী। এই সূরাটা হলো মাক্কি। এই সূরার 4 নম্বর পরিচয় হলো এই সূরা কোরআনে কারিমের যতগুলা সূরা আছে তার মধ্যে কম বেশি আয়াত আছে। এই সূরার আয়াত সংখ্যা হলো 22টি। এই সূরার 5ম নম্বর পরিচয় হলো এই 22টি আয়াতে 109টি শব্দমালা আছে। এই সূরার 6ষ্ঠ নম্বর পরিচয় হলো এই 109টি শব্দমালায় বর্ণ বা অক্ষর আছে 338টি। এই সূরার 7ম নম্বর পরিচয় হলো কোরআনে কারিমের যতগুলা সূরা আছে তার এক বা একাধিক নাম আছে। এই সূরার নাম হলো সূরাতুল বুরুজ। এই সূরার 8ম নম্বর পরিচয় হলো যে কোরআনে কারিমের যত সূরা আছে এই সূরার নাম কোন সূরার নাম সূরার ভিতরে থাকে, কোন সূরার নাম সূরায় থাকে না, কিন্তু এই সূরার নাম সূরা
সূরার ভিতরে আছে। সূরার প্রথম আয়াতের তৃতীয় শব্দের মধ্যেই সূরার নাম আছে, যেমন ওয়াস-সামাই যাতিল বুরুজ। এই সূরার 9 নম্বর পরিচয়, যেটা সবচেয়ে বড় পরিচয়, এই সূরাটা কেন নাজিল করা হলো, কোন কারণে, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন, কোন প্রেক্ষাপটে ইসলামের প্রাথমিক যুগে বিশ্বনবীর বয়স যখন 40 বছর একদিন হলো আল্লাহর পক্ষ থেকে তিনি আদিষ্টিত হলেন প্রচারের জন্য, ইসলামের প্রচার এবং প্রসার করার জন্য যখন তিনি আদিষ্ট হলেন ওনার দাওয়াতের কারণে আরবের প্রত্যেকটা ঘরে ঘরে গুঞ্জন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে দুইটা জিনিস দান করলেন। এর এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মহাগ্রন্থ আল কোরআন দান করলেন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মহান চরিত্র খুলুকে আজিম দান করলেন। প্রথমটা মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মহাগ্রন্থ আল কোরআন দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করলেন। আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, ওই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। কি দিয়ে? হুদা। কোরআনে কারীমের একটা নাম হলো হুদা। আর কি? আর দ্বীনে হক দিয়ে তিনি তার হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সমস্ত বাতিল মতবাদের উপর ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। দ্বিতীয় যেটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মহান চরিত্র দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও হাবিব, আপনাকে আমি মহা চরিত্র দান করেছি, খুলুকে আজিম দান করেছি। এমন চরিত্র, যেই চরিত্র পৃথিবীতে আমি আর অন্য কাউকে দান করি নাই, এমন কি কোন নবীকেও আমি আল্লাহ পাক এমন চরিত্র দান করিনি। আল্লাহ পাক তার প্যারা হাবিবকে মহান চরিত্র দান করলেন। কেন? যারা সমাজে বিপ্লব ঘটাবে, সমাজ থেকে যারা নাকি সন্ত্রাস দূর করবে, তারা যদি নিজেরাই সন্ত্রাসী হয়, বলেন তো সমাজ থেকে সন্ত্রাস দূর করা সম্ভব? কথা বলেন সম্ভব? যিনি আত্মসাৎ দূর করবেন, তিনি নিজেই যদি আত্মসাৎকারী হন, যেমন বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে নিজেই বড় সন্ত্রাসী। তার দ্বারা পৃথিবীর কোথাও সন্ত্রাস দমন করা অথবা দমন হওয়া কখনো সম্ভব নয়। কখনোই তার দ্বারা পৃথিবী থেকে সন্ত্রাস দূর হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মহান চরিত্র দান করলেন, কারণ তিনি সমাজের মধ্যে বিপ্লব ঘটাবেন। এমন চরিত্র দান করলেন, এমন মহান চরিত্র, যে তার চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো জাতীয় দাগ ছিল। তার চরিত্রের মধ্যে এত আকর্ষণ ছিল, ছোট ছোট বাচ্চারা যখন তার কাছে আসতো, আগমন করত, তো তার চরিত্রের কারণে তারা তার বাবা মার নাম পর্যন্ত ভুলে যায়। তার চরিত্রের মধ্যে এত আকর্ষণ ছিল যে তার চরিত্রের কারণে অনেক মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
যে অনেক ইহুদি ছেলে একটা বিশাল বোঝা নিয়ে রওনা হয়েছে বাড়ির দিকে, কিন্তু বোঝা বড় হওয়ার কারণে এটা বহন করতে পারতেছে না, রাস্তায় এক সাইডে ফালাই দিয়া সে কান্না করতেছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করে, কান্দো কেন? বলে বোঝা বড়, এজন্য বহন করতে পারতেছি না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, তাহলে এক কাজ করো, তোমার বোঝাটা আমার মাথার মধ্যে উঠায় দাও, আমি তোমার বাড়িতে দিয়ে আসি। বাড়ির কাছে গিয়ে আল্লাহর রাসূল বোঝা মাটির মধ্যে রেখে দিয়া বলে, তাহলে এবার আমি চলে যাই। আল্লাহর রাসূল রওনা হয়ে গেলেন। বাচ্চা যখন, ওই ছোট শিশু যখন ওই ছোট ছেলে যখন ঘরের ভিতরে গেল, বাবা ডাক দিয়া কয়, এত বড় গাড়ি এটা তুমি কিভাবে আনছো? ওই ছেলে ডাক দিয়া বলে, এটা আমি আনি নাই, আমাকে একজন রেইনা দিয়া গেছে। এটা যে দিয়া গেল, কয় টাকা নিয়েছে তোমার থেকে? না না, আমার থেকে কোনো পারিশ্রমিক নেই লোকটাকে তুমি চিনো? এই ছেলে ডাক দিয়া বলে, কয় 14 তারিখের রাত্রের চন্দ্রের মতো, পূর্ণিমার চাঁদের মতো তার উজ্জ্বল চেহারা। ভাষা অত্যন্ত মধুর। ওই ছেলের বাবা ডাক দিয়া বলে, 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা, এত সুন্দর ভাষা, মধুর ভাষার মানুষ, আবার পারিশ্রমিকও নেই, তাইলে তো এই লোকটাকে দেখতে হয়। ঘর থেকে বের হইয়া, তার বাড়ির সীমানা থেকে বের হইয়া রাস্তায় আইসা দেখে যে একটা লোক হাইটা যাচ্ছে। বাবা সন্তানকে ডাক দিয়া বলে, ওই লোকটাই কি তোমার গাড়ি দিয়ে গেছে? বলে, হ্যাঁ ওই লোকটাই তো দিয়া গেছে। বাবা ডাক দিয়া বলে, আরে তো মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। দৌড়াইয়া নবীর কাছে গেল। দৌড় থেকে ডাক দিয়া বলে, হে মোহাম্মদ দাঁড়ান, আজকে আমি বুঝে ফেলেছি আপনি আল্লাহর পয়গম্বর, তার মধ্যে কোনো সন্দেহ নেই। আমি আর এক মুহূর্তে দেরি করতে চাই না। দেন আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন, আমি এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এক্ষুনি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর রাসূলের চরিত্রের মধ্যে এত আকর্ষণ ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর রাসূলের ইসলামের দাওয়াতের কারণে যেই সমস্ত মানুষগুলা আল্লাহর রাসূলের দাওয়াত গ্রহণ করে ইসলাম মুসলমান হলো, ওই সমস্ত মানুষগুলা ছিল সমাজের সবচেয়ে নিরীহ, সবচেয়ে দুর্বল, সবচেয়ে কালো, দেখতে সুন্দর না, এবং কোনো মানুষ তো এমনও ছিল যে গোলামের ঘরে গোলাম, স্বাস্থ্য নাই, টাকা পয়সা কিছু নাই। যাদের ধন সম্পদ আছে তারা ইসলামের বিরোধিতা করতে লাগলো, যাদের ক্যাডার বাহিনী আছে, লাঠিয়াল বাহিনী আছে, তারাই সবচেয়ে বেশি ইসলামের বিরোধিতা করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিম বা'দা যালিকা যানিম আন কানা যা মালি ওয়া বানিন, মান্নাইল লিল খায়র, কল্যাণের মধ্যে তারা বাধা প্রদান করে। কেন? তাদের সন্তান সন্ততি আছে, ধন সম্পদ আছে, লাঠিয়াল বাহিনী আছে, ক্যাডার বাহিনী আছে, আর যাদের এগুলা কিছুই নাই, যারা সমাজের দুর্বল নিরীহ, যাদের স্বাস্থ্য নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ কিছুই নাই, তারাই ইসলাম গ্রহণ করতে লাগলো। এগুলা দেখা কাফেররা ক্রিটিসাইজ, উপহাস করতে লাগলো। মুহাম্মদ এই সমস্ত মানুষ দ্বারা সমাজের মধ্যে ইসলাম কায়েম করবে, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যে কাফেররা ঈমানদারদেরকে ক্রিটিসাইজ করে, উপহাস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে বলেন, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়াল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে কাফেররা, যে সমস্ত মানুষগুলা দুর্বল হওয়ার কারণে, নিরীহ হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে, ঈমান আনার কারণে তোমরা তাদেরকে ক্রিটিসাইজ করো, উপহাস করো, তোমাদের কাছে কোনো তার দাম নেই, তোমাদের কাছে তাদের কোনো ইজ্জত নেই, সম্মান নাই। কিন্তু ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের মহা সম্মান, তারা আমার কাছে এত পরিমাণ সম্মানের অধিকারী যার কল্পনাও তোমরা করতে পারবে না, কল্পনাও তোমরা করতে
রাখতে পারবে না, এত সম্মানের অধিকার। কালো বিলাল, কালো কাউয়া কয়ে ডাক, এই কালো বিলাল আবার হইল গোলামের ঘরে গোলাম, কাফিরদের কাছে তার কোনো সম্মান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বলে, হে বিলাল শোনো, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীকে আহ্বান করা হবে জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য, কারণ জান্নাতের চাবি আমি নবীর হাতে থাকবে। কার হাতে থাকবে? কথা বলেন, কার হাতে থাকবে? আল্লাহর রাসূলের হাতে থাকবে। আমাকে বহন করার জন্য উট আনবে, উটে আরোহণ করার জন্য আমাকে আহ্বান করা হবে। আমি উটে আরোহণ করব। আমি উটে আরোহণ করার পর তুমি বিলালকে আহ্বান করা হবে উটের লাগাম ধরার জন্য। হে বিলাল শোনো, কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি যেই উটে আরোহণ করব ওই উটের লাগাম ধরে কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে তুমি বিলাল আমি নবীর সাথে হেঁটে হেঁটে একসাথে একই সময় তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একসাথেই তুমি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। তো বিলাল কালো গোলামের গুলে গোলাম, কোন তার দাম সমাজের মানুষের কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে তার দাম অনেক বেশি। এই সমস্ত দুর্বল মানুষগুলা যখন ঈমান আনলো, ইসলাম গ্রহণ করলো, কাফেররা তাদেরকে নির্যাতন করতে লাগলো। যেই পরিমাণ নির্যাতন করেছে, ইতিহাসের কিতাব আপনারা যখন খুলে পড়বেন, যখন এই নির্যাতনের কাহিনী পড়বেন, আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকবে। এত পরিমাণ নির্যাতন করেছে। কাউকে আগুনের আংরার মধ্যে রেখে বুকের উপর বিশাল পাথর চাপা দিয়ে রাখতো, যাতে করে নড়াচড়া করতে পারে না। যেমন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে তাকে আগুনের আংরার উপর শোয়াই দিত, বুকের মধ্যে বিশাল পাথর চাপা দিয়ে দিত, যার কারণে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বড় বড় গর্ত, কোমরে বড় বড় গর্ত, পিঠের মূল চামড়া নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনামলে জনগণের সামনে ভাষণ দেওয়ার সময় বলতেছেন, ইসলামের জন্য যেই পরিমাণ কষ্ট হযরতে বেলাল করছে, আমার জানা মতে অন্য কোন সাহাবী এই পরিমাণ কষ্ট স্বীকার করে নাই। পাশ থেকে হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, ওমর আমার নামটা তুমি বললা না। হযরতে ওমর ডাক দিয়া বলে, ইসলামের জন্য আপনি কি সহ্য করেছেন আমি ওমরের তো জানা নাই, একটু বলেন শুনি। এবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইসলামের জন্য আমি কি কষ্ট করেছি, কি পরিমাণ নির্যাতন সহ্য করেছি, এটা আমি মুখে বলতে চাই না। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার নিজের গায়ের জামাটা গা থেকে যখন খুলে ফেললেন, খোলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিঠের দিকে নজর দিয়া সঙ্গে সঙ্গে হাত দ্বারা ওনার চোখটা ঢেকে ফেলে হযরতে খাব্বাবকে ডাক দিয়া বলে, খাব্বাব তাড়াতাড়ি আপনি আপনার জামা গায়ে দেন, কারণ ইতিপূর্বে এমন আশ্চর্যজনক কোমর বা পিঠ আমি ওমর কখনো দেখি নাই। হযরতে ওমর এবার ডাক দিয়া বলে, খাব্বাব এই যে আপনার পিঠের মূল চামড়া নাই, এই যে আপনার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত, এটা কোন কারণে হয়েছে, কি কারণে হয়েছে, একটু বলেন শুনি। হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফিররা আমাকে ধরে গরম বালুর উপর শোয়া আমার পিঠের নিচে আগুনের আংরাগুলা দিয়া আমার বুকের উপর বিশাল একটা পাথর চাপা দিয়া রাখতো, যাতে করে আমি নড়াচড়া করতে না পারি। আমার শরীরের গোশতগুলো গলে গলে, শরীরের চর্বিগুলো গলে গলে, রক্তগুলো বেয়ে বেয়ে যখন আগুনের আংরাগুলা নিভে যেত, তারা নতুন করে আংরা আমার পিঠের নিচে রেখে দিত, আর ডাক দিয়া বলতো, হয় তুমি ইসলাম ত্যাগ করবা, আর না হলে তুমি মৃত্যুবরণ করবা। এই দুইটা পথ ছাড়া তৃতীয় কোনো পথ তুমি খাব্বাবের সামনে আর খোলা নাই। হযরতে খাব্বাব ডাক দিয়া বলে, হে মক্কার কাফেররা শোনো, আমি খাব্বাবের একটা জীবন নয়, আল্লাহ যদি আমাকে শত জীবন দান করে, তাহলে আমি ইসলামের জন্য, ঈমানের উপর অটল থাকার জন্য আমি আমার শত জীবন কুরবানি করে দিব, শতগুলা জীবন দিয়ে দিব। কিন্তু আমি খাব্বাব এক মুহূর্তের জন্য আমি আমার ঈমানকে ত্যাগ করব না, এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না।
সাহাবায়ে কেরামের ত্যাগ। হযরত খাব্বাব এই পরিমাণ নির্যাতন সহ্য করেছেন কিন্তু ঈমান ছাড়েন নাই। যারা নাকি খাঁটি ঈমানদার তারা শত জুলুম সহ্য করবে, শত নির্যাতন সহ্য করবে, আঘাতের পর আঘাত সহ্য করবে, কিন্তু সত্যিকারের ঈমানদার যারা তারা কখনো এক মুহূর্তের জন্য ঈমান ছাড়তে রাজি না। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। এটাই হলো ঈমানের পাওয়ার। সাহাবায়ে কেরাম নির্যাতনের পরে নির্যাতন সহ্য করেছেন। প্রতি মুহূর্তে তারা নির্যাতন সহ্য করেছেন, কিন্তু ঈমান ত্যাগ করেন নাই। যেমন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মারকে লোহার পোশাক পরিধান করাইয়া আগুনের মধ্যে হযরত আম্মারকে ফেলাইয়া দেওয়া হইতো। আগুনের কারণে, আগুনের তাপের কারণে লোহা গরম হওয়ার পর এই লোহা যদি চামড়ার মধ্যে লাগে তাহলে কেমন লাগে বলেন? চামড়া উঠে যায়। পাশ দিয়ে আল্লাহর রাসূল যায়, আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, মাতা নাসরুল্লাহ, আপনি তো বলেছেন আল্লাহর সাহায্য আসবে, কখন আসবে গো নবী? আত্মনির্যাতন সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল হযরতে আম্মারকে ডাক দেয়া বলে, আম্মার শুনো, আল্লাহর সাহায্য এই পৃথিবীর মধ্যে আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সহ্য করো, ধৈর্য ধরো, সহ্য করো, ধৈর্য ধরো, আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। হে আম্মারের পরিবারের লোকেরা ভালো করে শোনো, আল্লাহর সাহায্য এই পৃথিবীর মধ্যে আসার আগে যদি কাফেরদের নির্যাতনের কারণে যদি তোমরা শহীদ হয়ে যাও, আমি রাসূল তোমাদের জন্য ঘোষণা করতেছি আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। তো এভাবে নির্যাতন সহ্য করতে লাগলো, নির্যাতনের পরে নির্যাতন সহ্য করতে লাগলো। শুধু সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করেছে বিষয়টা এমন নয়, বরং তারা আল্লাহর রাসূলকেও নির্যাতন করতে লাগলো। আল্লাহর রাসূল এত পরিমাণ নির্যাতন সহ্য করেছেন, তাফসীরে কাবীরের মধ্যে আসছে যে আল্লাহর রাসূল তায়েফের ময়দানে যেই পরিমাণ নির্যাতন সহ্য করেছেন, সারা মানুষের কষ্টগুলো যদি এক পাল্লায় রাখা হয় তো আল্লাহর রাসূলের তায়েফের ময়দানের নির্যাতনের সমপরিমাণ হবে না। এত পরিমাণ নির্যাতন সহ্য করতে লাগলো। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে সাহাবায়ে কেরাম সহ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলমানদেরকে জানাই দিলেন, ঈমানের পথ অত্যন্ত কঠিন পথ, ঈমানের পথ অত্যন্ত পিচ্ছিল পথ। এই ঈমানের উপর অটল থাকতে গিয়া, ইসলামের উপর অটল থাকতে গিয়া নির্যাতন আসবে, জুলুম আসবে, জেলের মধ্যে আবদ্ধ হইতে হবে, কতল করা হবে। তারপরে যারা নাকি ঈমানের উপর অটল থাকবে ওই সমস্ত জাতিকে কখনো দাবায় রাখা যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক না বেঠিক? যারা নাকি এই পরিমাণ নির্যাতন সহ্য কইরাও ইসলামের উপর অটল থাকবে তাদেরকে কখনো দাবায় রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করলেন সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা ঐতিহ্যবাহী ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের সামনে পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বুঝাইতে চাইলেন, ঈমান আনার কারণে, ইসলামের উপর থাকার কারণে তোমরা যে আজকে নির্যাতন সহ্য করতেছো বিষয়টা এমন নয়, বরং পূর্বেও যারা নাকি ঈমান আনছে, ইসলামের উপর অটল ছিল, তারাও নির্যাতন সহ্য করেছে, তাদের উপর নির্যাতন আসছে। তাদের নবীদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে। কোন নবীকে মাথার উপর দিয়ে করাত চালায় দেয়া, পুরো শরীরকে দ্বিখণ্ডিত করা হয়েছে। কোন নবীকে লোহার চিরুনি দিয়ে আশ্রাইয়া শরীরের সমস্ত গুস্তগুলা শরীর থেকে পৃথক করে ফেলা হয়েছে। তারপরেও তারা ঈমানের উপর অটল ছিল। নির্যাতনের পরে ঈমান ছাড়ে নেই, এক মুহূর্তের জন্য ঈমান থেকে পৃথক হয় নাই। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পূর্বের ঘটনাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আল্লাহ নাজিল করছে। এই সূরার মধ্যে নাজিল করতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা এই সূরার মধ্যে নাজিল করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খেয়েছে। কারণ
ঘটনাটা অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বুঝবো কি কইরা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের আদত হইল যখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সংবাদ দেন অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজের প্রতি আদেশ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক বস্তু অথবা একটা অথবা একাধিক বস্তুর শপথ করেন। কোথাও কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের শপথ করেন, কোথাও কোথাও আল্লাহ পাক দুইটা জিনিসের শপথ করেছেন, কোথাও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গুরুত্বপূর্ণ বস্তুর শপথ করেছেন। কেন? কারণ যাতে করে মানুষের অন্তরের মধ্যে যেই জিনিসটার খবর, যে সংবাদ তিনি মানুষকে দিবেন, যেই কাজের আদেশ তিনি মানুষকে করবেন, ওই জিনিসের গুরুত্ব যেন মানুষের অন্তরের মধ্যে বসে যায়। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসের কসম খাইলেন, ওই জিনিসটার গুরুত্ব যেন মানুষের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে যায়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কসমগুলা খান। কসম তো আমরাও কাটি, শপথ আমরা করি না? আমরা করি আল্লাহর কসম, আল্লাহর কসম, রব্বিল কাবা, আল্লাহ, বিল্লাহ, ওয়াল্লাহ, এরকম কসম আমরা করি। আল্লাহর কসম, খুদার কসম, এগুলো আমরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম কাটছে। তো আল্লাহর কসমের সাথে আমাদের কসমের পার্থক্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই যেই কোনো বস্তুর কসম কাটতে পারে, কিন্তু আমরা চাইলেই যেই কোনো বস্তুর কসম কাটতে পারবো না। আমরা অনেক সময় বলি মার কসম, বাবার কসম, অমুক পীরের কসম, জিন্দা পীরের কসম, উর্দা পীরের কসম, আমার ভাইয়ের কসম, জাগার কসম, এরকম বিভিন্ন কসম কাটি। মানুষের জন্য আল্লাহর সত্তা ছাড়া অন্য কোনো জিনিসের কসম কাটা না যায়। আমরা যারা অনেক সময় বাবার কসম, মায়ের কসম, এরকম কসম কাটি, এগুলো সম্পূর্ণ না যায়। কসম হবে শুধুমাত্র আল্লাহর সত্তার কসম খাওয়া যাবে, এছাড়া আর কোনো জিনিসের কসম কাটা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব যুগের একজন জালেম বাদশার ঘটনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে জানানোর জন্য কোরআনে কারীমের মধ্যে সূরাটা নাজিল করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুরুত্বপূর্ণ জিনিসের কসম করছেন। সময় স্বল্প, আর ভূমিকা নিব না, আসুন সূরার ভিতরে ঢুকে যাই। প্রথম নম্বর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ বলেন ওয়াস-সামা, এই যে এখানে ওয়াও প্রথম একটা অক্ষর, এই ওয়াও বমানা উকসিমু, আমি শপথ করিতেছি। অর্থ হইল আমি শপথ করিতেছি। কে বলতেছেন? কথা বলেন, কে বলতেছেন? আল্লাহ। উকসিমু ওয়াও বমানা, আল্লাহ বলেন আমি শপথ করিতেছি। কিসের? আস-সামা'i যাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমানের কসম। এখানে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে আল্লাহ তাআলা এখানে যে বুরুজওয়ালা আসমান বলছেন, এখানে আসমান বলতে কি উদ্দেশ্য? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া আনজালা মিনাস সামা'i মাআ, ওই আল্লাহ যিনি নাকি আসমান থেকে তোমাদের জন্য পানি অবতীর্ণ করেন। এই যে এখানে সামা, আনজালা মিনাস সামা, এই যে আসমান, এই আসমান দ্বারা কি উদ্দেশ্য? সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে এখানে আসমান সামা বমানা সাহাব, অর্থাৎ মেঘমালা, অর্থাৎ ওই আল্লাহ যিনি নাকি মেঘমালা থেকে তোমাদের জন্য পানি অবতীর্ণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা মুলুকের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন তিনি সেই সত্তা যিনি নাকি 7 আসমানকে স্তরে স্তরে তৈরি করেছেন। আসমান কয়টা? কথা বলেন কয়টা? 7টা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে 7টা আসমান তৈরি করেছেন, এই 7 আসমান, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। অর্থাৎ জমিন থেকে প্রথম আসমান হইল 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান হইল 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান হইল 500 বছরের রাস্তা। 500
500 এরকম 7 আসমান, একটা থেকে আরেকটার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান থেকে পানি অবতীর্ণ করেন, এটা ওই আসমান নয় যে আসমানের দূরত্ব জমিন থেকে 500 বছরের রাস্তা, এটা ওই আসমান নয়, বরং এটা হলো ওই আসমান যেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি নাজিল করেন, অর্থাৎ মেঘমালা। এই মেঘমালা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি নাজিল করেন। আর আসমানের আরেকটা অর্থ হইল হুয়াল খলা ফাওকা রাসিনা মা বাইনাস সামাই ওয়াল আরদ। জমিনের উপরে আসমানের নিচে যে খালি জায়গা আছে এটাকেও আসমান বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস সামাই যাতিল বুরুজ বইলা ওই আসমানকে উদ্দেশ্য নিয়েছেন। ওই আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়েছেন, কারণ ওই আসমান যদি উদ্দেশ্য হয়, যে আসমান দুনিয়া থেকে 500 বছর রাস্তার দূরত্বে, ওই আসমান যদি উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কক্ষপথ, যে সমস্ত তারকা, চন্দ্র, সূর্য, এগুলা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন, এগুলা দুনিয়ার বৈজ্ঞানিকরা খুঁজে পাবে না। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস সামাই যাতিল বুরুজ বইলা ওই খালি জায়গা, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য নিয়েছেন। বুরুজ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উদ্দেশ্য নিয়েছেন। বুরুজ বলে আল্লাহ তাআলা চন্দ্র বুঝিয়েছেন। বুরুজ বলে আল্লাহ তাআলা কাওয়াকিবে সাবআ সাইয়ারাকে বুঝিয়েছেন। অথবা বুরুজ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাওয়াকিবে সাইয়ারার সাবে সাইয়ারার কক্ষপথ বুঝাইছেন, চন্দ্রের কক্ষপথ বুঝাইছেন, সূর্যের কক্ষপথ বুঝাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়াস সামাই যাতিল বুরুজ কেন বললেন? ডাইরেক্ট আসমান বললেও তো পারতেন। ওয়াস সামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমান কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন? এই বুরুজওয়ালা আসমান বলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন যেন ডাক দিয়ে বলেন, ওই দুনিয়ার বৈজ্ঞানিকেরা, ওই দুনিয়ার গবেষকেরা, ওই দুনিয়ার ওই স্কলাররা, ওই দুনিয়ার চিন্তাবিদরা, ওই দুনিয়ার যত রকমের জ্ঞান পাপি আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তোমরা তো বিভিন্ন দুনিয়ার বিভিন্ন জিনিস নিয়ে তোমরা গবেষণা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আসমান এবং জমিনের মাঝখানে মধ্যাকর্ষণের মধ্যে যে সমস্ত গ্রহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন, যেমন সূর্য, তোমরাই তো বলো দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়, যা যদিও না তোমরা নাকি এটা মিথ্যা কথা বলো, কারণ সূর্য দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এটা পরিমাপ করার শক্তি পৃথিবীর কোনো মানুষের নাই। 13 লক্ষ গুণ বড়, এটা পরিমাপ করার কোনো শক্তি পৃথিবীর মানুষের নাই। এমন কোন যন্ত্র তারা আবিষ্কার করতে পারে না যেটা সূর্য 13 লক্ষ গুণ বড়, এটা সঠিকভাবে তারা পরিমাপ করবে, এমন কোন পরিমাপ করার যন্ত্রও নেই। পরিমাপ করার যন্ত্র নেই। যদিও মিথ্যা কথা বলো, তোমাদের কথা অনুযায়ী যে সূর্য 13 লক্ষ গুণ বড়, আসমান এবং জমিনের মাঝখানে নিচ থেকে কোনো খুঁটি দেওয়া ছাড়া, উপর থেকে কোনো টানা বান দেওয়া ছাড়া, এরকম ঝুলন্ত অবস্থায়, ঘূর্ণায়মান অবস্থায়, চলমান অবস্থায় এই সূর্যকে কে সেটিং করলো, কে ফিটিং করলো, কে এইটাকে এখানে রেখে দিল, এই ব্যাপারে তোমরা গবেষণা করো না কে? দুনিয়ার সব কিছু নিয়ে তো গবেষণা করো, এটা নিয়ে না তোমরা গবেষণা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুরুজ বলতে আল্লাহ তাআলা চন্দ্র বুঝাইছেন। চন্দ্র এটা প্রদীপ হিসাবে আল্লাহ তাআলা আসমানে রাখছেন। আসলে চন্দ্র কোনো প্রদীপ না, চন্দ্র হইল গ্লাস, আয়না। আপনাদের ঘরের মধ্যে গিয়ে আয়নার মধ্যে যদি লাইট মারেন, ঘর অন্ধকার, আয়নার মধ্যে লাইট মারবেন, লাইট মারলে দেখবেন যে আয়না থেকে একটা আলো পিছনের দেওয়ালে গিয়া পড়ে কি পড়ে না? কথা বলেন, পরে কি পড়ে না? এখন এই যে পিছনের দেওয়ালে যে আলো, এটা কি আয়নাই দিছে নাকি লাইটের আলো এখানে গিয়ে পড়ছে? কথা বুঝেন নাই? লাইটের আলো পড়ছে। আপনারা পড়ছেন যে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোতে সে আলোকিত। আসলে তার কোনো আলো নাই, সূর্যের আলো, কেমন যেন সে একটা আয়না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াস-সামাই যাতিল বুরুজ বলে দুনিয়ার গবেষকদেরকে, দুনিয়ার বৈজ্ঞানিকদেরকে, দুনিয়ার চিন্তাবিদ, দার্শনিক, জ্ঞানপাপীদেরকে ডাক দিয়ে বলেন, সব কিছু নিয়ে গবেষণা করো। তাহলে সূর্য নিয়ে গবেষণা করো, বা কে এটারে এই জায়গার মধ্যে সেটিং করে রাখলো, কে ফিটিং করে রাখলো, এইটা নিয়ে না গবেষণা করবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াস-সামাই যাতিল বুরুজ বলেছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ আগেই বলেছি, সময় সংক্ষিপ্ত। 1 নম্বর শপথ, এটা
দুই নম্বর শপথ হইল ওয়াল ইয়াউমিল মাউউদ, ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন মাল ইয়াউমুল মাউউদ, মাল ইয়াউমিল মাউউদ ইয়া রাসূলুল্লাহ, ইয়াউমে মাউউদ এটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন আল ইয়াউমুল মাউউদ হুয়া ইয়াউমুল কিয়ামা, প্রতিশ্রুত দিবস মানে কিয়ামত দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিয়ামত দিবসের কসম কেন কাটলেন? কিয়ামত দিবসের ভয়াবহতা আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিয়ামতের কসম কাটছেন। কারণ পৃথিবীর মধ্যে বহু মানুষ আছে যারা নাকি কিয়ামতকে বিশ্বাস করে না, বহু নাস্তিক আছে যারা নাকি বলে মানুষ মরলে পচে যায়, এরপর আর কোনো জিন্দেগি নাই। ওই সমস্ত মানুষের ভ্রান্ত ধারণাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কসম কাটছেন যে কিয়ামত দিবসটা অত্যন্ত ভয়াবহ একটা দিবস। কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। যেমন সূরা তাকবীর আল্লাহ বলেন ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কানারাত ওয়া ইদাল জিবালু সুজ্জিরাত ওয়া ইদাল ইশারু উত্তিলাত ওয়া ইদাল বুহুশু হুশিরাত। এর পরের সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। সূরা হজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা উল্লেখ করেছেন। কিয়ামত আরো ভয়াবহ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে উল্লেখ করেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইয়াউমিল মাউউদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের তিনটা ভয়াবহ অবস্থার কসম কাটছেন। তিনটা ভয়াবহ অবস্থার কসম কাটছেন। এক নম্বর ভয়াবহ অবস্থা, কিয়ামত যখন হয়ে যাবে, আকাশগুলো তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, ভেঙে খান খান হয়ে যাবে। আপনাদের কাছে জানতে চাই, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, চতুর্থ হবে, এরকম ভাবে কিয়ামত পর্যন্ত যদি যুদ্ধ হইতে থাকে, আকাশের একটা কোণা মানুষের পক্ষে ভাঙ্গা সম্ভব কিনা? কথা বলেন, ভাঙ্গা সম্ভব? এক মুহূর্তের জন্য সূর্যের আলো নিভাইয়া দেওয়া সম্ভব কিনা? তাইলে মানুষ কত দুর্বল, কত দুর্বল। আল্লাহ বলেন কিয়ামতের যখন বিভীষিকা শুরু হয়ে যাবে, ইয়াউমানাত বিসসামাআ কাতাইয়িস সিজিল লিল কুতুব, আল্লাহ বলেন আকাশকে লিখিত কাগজের মতো গুটায় নেওয়া হবে। অত্যন্ত ভয়াবহ অবস্থা। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটা হলো একটা অবস্থা। দ্বিতীয় আরেকটা অবস্থা, যেই অবস্থাকে অবস্থা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের ২ নম্বর আয়াতের মধ্যে কিয়ামতের কসম কাটলেন। সেটা হলো মানুষগুলা কবর থেকে উইঠা সামনের দিকে দৌড়তে থাকবে, ডানে তাকানোর সুযোগ নাই, বামে তাকানোর সুযোগ নাই, পিছনের দিকে তাকানোর সুযোগ নাই। অত্যন্ত ভয়াবহ অবস্থা, যেটা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আরো স্পষ্ট হয়। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি, মানুষ যখন কবর থেকে উইঠা কিয়ামতের ময়দানের, হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, নবী সবাই তো উলঙ্গ অবস্থায় থাকবে, কেউ কি কারো লজ্জাস্থানের দিকে তাকানোর সুযোগ পাবে না। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আয়েশা, এটা অত্যন্ত কঠিন এবং ভয়াবহ অবস্থা হবে, এত ভয়াবহ অবস্থা হবে যে মানুষ সামনের দিকে দৌড়াতে থাকবে, পিছনের দিকে তাকানোর সুযোগ নাই, ডানের দিকে তাকানোর সুযোগ নাই, বামে তাকানোর সুযোগ নাই, শুধু সামনের দিকে যাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরো সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে মানুষগুলা কবর থেকে ওইটা পঙ্গপালের মতো কিয়ামতের দিকে অর্থাৎ হাসরের ময়দানের দিকে দৌড়াবে, সামনের দিকে তাকাবে না, পিছনের দিকে তাকাবে না। এই ভয়াবহ অবস্থাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে কিয়ামতের কসম কাটলেন। ৩ নম্বর ভয়াবহ অবস্থা। অতএব দুনিয়ার যুবক ভাইরা, দুনিয়ার প্রেমে মত্ত হইয়া তোমরা রাসূলের বিরোধিতায় মত্ত, আল্লাহর রাসূলের সুন্নতের উপর তোমরা তোমাদের জীবন পরিচালনা করো না, অথচ তোমরা নিজেদেরকে আশিক রাসূল দাবি করো। কিয়ামতের ময়দানে এই সমস্ত ধোঁকাবাজি চলবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যদি পাইতে চাও, এখনই নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, এখনই আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের বডির মধ্যে ফিট করতে হবে যদি আল্লাহর রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও। যারা নাকি দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে নেই, দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে যখন রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর রাসূলের নিয়ে কটূক্তি করার কারণে যারা নাকি প্রতিবাদ করে নেই, কোরআন নিয়ে কটূক্তি করার পর যারা নাকি প্রতিবাদ করে নেই, কোরআনকে বাংলাদেশের একটা সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সামনে পায়ের মধ্যে প্রজ্বলিত করার পর যারা নাকি যেই সমস্ত মানুষগুলো নাকি ওই কোরআন অবমাননাকে সেফ এক্সিট দিয়েছে, ওই সমস্ত মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের কাছে গিয়ে যখন আবেদন করবে, নবী সুপারিশ করেন, আল্লাহর রাসূল চেহারার মধ্যে দিয়ে তাকায় দেখবেন তার চেহারার মধ্যে কোরআন অবমাননা করছে, ওই সময় প্রতিবাদ করে নেই বরং সাপোর্ট দিয়েছে, এই অপরাধ দেখা যায়। রাসূলকে নিয়ে কটূক্তি করছে, প্রতিবাদ করে নেই, এই অপরাধ দেখা যায়। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করবেন, ওগো আল্লাহ, এই যে আমার উম্মত সে দুনিয়ার মধ্যে আমাকে নিয়ে কটূক্তি করার পর কোনো রকমের প্রতিবাদ করে নেই, কোনো প্রতিবাদ করে নেই, এই সমস্ত এই উম্মতকে আজকে তুমি জাহান্নামের ফেরেশতা দ্বারা তার গলার মধ্যে বেরিয়ে পড়ে আর টানতে টানতে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করো। যারা নাকি আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধাচরণ করে, হক কথা বলার কারণে, ইসলামের উপর পরিপূর্ণ থাকার কারণে আজকে বিভিন্ন আলেম ওলামাদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়। হক কথা বলার কারণে বিভিন্ন রকমের নির্যাতনের স্টিমুলার চালায় দেওয়া হয়। মসজিদের মধ্যে হক কথা বলার কারণে ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। ওই সমস্ত মানুষগুলা যখন নিজেকে নামাজি বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুপারিশের আশায় দাঁড়াবে, আল্লাহর রাসূল তখন ডাক দিয়া বলবে, আমার উত্তরসূরির বিরুদ্ধাচরণ করেছ, তোমার মসজিদ ইমাম ছিল তার বিরুদ্ধাচরণ করেছ, হক কথা বলার কারণে, সুদের বিরুদ্ধে কথা বলার কারণে, ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে, নারীবাজির বিরুদ্ধে কথা বলার কারণে, মদের বিরুদ্ধে কথা বলার কারণে তার বিরুদ্ধাচরণ করেছ। আজকে আমি রাসূল তোর বিরুদ্ধাচরণ করলাম, আমি তোর বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী হিসেবে দাঁড়ায় গেলাম। আমি আল্লাহর কাছে তোর জন্য, আমি আল্লাহর কাছে তোর জন্য আবেদন করব, আল্লাহ যেন তোকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ। কারণ আমরা এই মিম্বরগুলা থেকে, ওয়াজের ময়দানগুলা থেকে নিজের কোনো কথা আমরা প্রচার করি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের ভালোর জন্যই তুলে ধরি। কোরআন হাদিস থেকে যেটা আমরা ভালো, যেটা আমরা বলি, যেটাকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি, আপনাদের কল্যাণের জন্যই করি, নিজের কল্যাণের জন্য নয়। তারপরও যে সমস্ত অবুঝ মানুষগুলা বুঝার চেষ্টা করে না, বরং বুঝে তো বুঝেই না, বরং আরো যিনি বলে তার বিরোধিতা করে, তার উপর হামলা করার চেষ্টা করে। বহু ওয়াজের মঞ্চের মধ্যে বক্তার উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে। ওই সমস্ত মানুষগুলাদেরকে আওয়াজ দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও, কিয়ামতের ময়দানে কিন্তু পার পাবে। রাসূলের সুপারিশ ছাড়া তোমার কপালে জান্নাত জুটবে না। অতএব ওই ময়দানে যদি সুপারিশ পাইতে চাও, এখনই নিজের জীবনকে পরিচালনা করো, রাসূলের আদর্শ অনুসরণ করো। যারা নাকি রাসূলের উত্তরসূরি তাদের সাথে মহব্বত রাখো, তাদেরকে সম্মান করো। যদি এভাবে নিজের জীবন পরিচালনা করতে পারো, কত রকমের গুনাহ তোমার আছে, একটা রাস্তা তুমি তৈরি করে যাও, যেই রাস্তায় এত গুনাহ থাকার পরও তোমার জন্য আল্লাহর কাছে একজন সুপারিশকারী থাকবে।